তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক। তো আবার চলে আসলাম মোগলহাট 0 পয়েন্ট। আমি, আমার মেয়ে এবং আমার এক ভাস্তি সহকারে বড় ভাইয়ের মেয়ে। তো আমরা মোগলহাটে এসে নামলাম। নামার পরে কিছুক্ষণ পরিবেশটা পর্যবেক্ষণ করলাম। করার পর অলরেডি আমার মেয়ে এবং আমার ভাস্তি নিচে নামা শুরু করেছে। তো আমার ক্যামেরার সামনে যে ভিউটা দেখাইতেছি আপনাকে, দেখেন এখানে কাশফুলে ভরা পুরো নদীর ওপারে। মূলত এটা বাংলাদেশের এরিয়া, কাশফুল দিয়ে ভরে গেছে। তো আমরা এই কাশফুল বাগানে যেতে চাইলাম, কিন্তু নিচে নৌকো আছে কিন্তু মাঝি নেই। তো সে কারণে আমি আর আমার মেয়ে এবং আমার ভাস্তি সহকারে নদীর এপারের আশেপাশ পর্যবেক্ষণ করলাম। ঘুরতেছে আমার মেয়ে, অনেক এক্সাইটেড। সে এখানে আসলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো আমার সামনে যেই ঘরটি দেখতেছেন, এটি হলো বিজিবিদের ক্যাম্প। তো গাছগাছালি দিয়ে ভরা। এখানে আমাদের বর্ডার গার্ড বিজিবিরা থাকে। তো আমি আর আমার মেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমার মেয়েকে একটু নৌকায় উঠাইতে চাইলাম। সে এখন নৌকায় উঠবে, তো তাকে একটু নৌকায় উঠাইতে যাইতেছি। তো সে এখন নৌকায় উঠে একটু বসলো এবং আশেপাশে দেখলো। সে এখন আমার বলতেছে, আব্বু আসো, আব্বু আসো। আমি আসবো। নৌকো আছে, নৌকো মাঝি না থাকায় আমরা নৌকোর উপরে একটু উঠে ঘুরলাম। তো এখান থেকে একটু ঘোরাঘুরির পর আমরা রওনা দিব বাসায়। তো আমরা মূলত সকাল 8টায় মোগলহাট বর্ডারে, ইন্ডিয়া বর্ডারের এদিক রওনা দিয়েছি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে যাব। এখানে মূলত বিকেল হলে অনেক পর্যটক আসে। তো সামনের কাশফুলগুলো দেখতেছেন, এগুলো হলো বাংলাদেশের। তো আপনাদের যদি আর একটু ভিউ করে দেখাই কাশফুলগুলো, দেখেন কত সুন্দর কাশফুল। তো আমার এই সামনে দেখতেছেন আরো ওই অনেক দূরে কাশফুলগুলো দেখা যাইতেছে। ওই জায়গাটি মূলত ইন্ডিয়ান জায়গা, আর এটি হলো বাংলাদেশের জায়গা। তো আপনি এখানে বিকেলে আসলে নৌকোয় পার হয়ে কাশফুল বাগানে যেতে পারবেন। মোস্ট বিউটিফুল প্লেস জায়গা। খোদা হাফেজ, বাই বাই।